তো সময় নষ্ট নয়, প্রথমেই জানিয়ে দিই পশ্চিমবঙ্গে আগস্ট মাস থেকেই ভোটার ভেরিফিকেশন বা এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হয়ে যাওয়ার কথা রয়েছে, যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে করা হবে। আর আপনারা জানেন এই ভোটার ভেরিফিকেশন চালু হয়ে যাওয়া মানে প্রচুর মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে। কারণ ইতিমধ্যে বিহারে যে ভোটার ভেরিফিকেশন হয়েছে সেখানে 52 থেকে প্রায় 56 লক্ষ মানুষের নাম ইতিমধ্যে বাতিল হয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের অভাবে। তো পশ্চিমবঙ্গে যদি চালু হয়, পশ্চিমবঙ্গেও কিন্তু প্রচুর মানুষের নাম বাতিল হয়ে যাবে। আর এই ভোটার ভেরিফিকেশনের প্রস্তুতি ইতিমধ্যে আরও এক ধাপ এগিয়ে গেল, কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যে বুথ লেভেল যে সমস্ত আধিকারিকরা রয়েছেন বা অফিসাররা রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। অন স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিংটা দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন। এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটাই বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভোটার তালিকায় যদি আপনি আপনার নামটা রাখতে চান, সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে দেখাতে হবে বা কোন ডকুমেন্ট আপনার কাছে রাখতে হবে। আপনাদেরকে জানিয়ে দিই, একটি মাত্র ডকুমেন্ট থাকলেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনটা করতে পারবেন। এর জন্য আলাদা করে আর কোনো কাগজ আপনাদের দেখাতে লাগবে না। অনেকেই বলছেন আমার কাছে পাসপোর্ট নেই, স্কুল সার্টিফিকেট নেই, বার্থ সার্টিফিকেট নেই, আমরা কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করব, কোন কোন ডকুমেন্ট দিতে পারবো। তো দেখুন, বিহারে যে গাইডলাইন প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু এই সমস্ত ডকুমেন্ট নিয়ে মোট 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছিল। এগুলো যদি নাও থাকে, অন্যান্য ডকুমেন্ট দিয়ে আপনারা করতে পারবেন, সেই লিস্ট আপনাদেরকে দেখাবো। আর যারা যারা বলছিলেন না যে 1987 সালের আগে যদি আমার জন্ম হয় সেক্ষেত্রে কি আমার বাবা মায়ের সার্টিফিকেট দিতে হবে, তো না, এমনটা কিন্তু নয়। বিহারে যে গাইডলাইন প্রকাশিত হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, দেখুন পশ্চিমবঙ্গের জন্য এখনও কিন্তু প্রকাশিত হয়নি বা ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়নি, সেটা এলেও কিন্তু আপনাদেরকে জানাবো। বিহারের হয়েছিল, যেহেতু নির্বাচন কমিশন ডকুমেন্টটা প্রকাশ করেছে বা এই গাইডলাইনটা দিয়েছে, ফলে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য কিন্তু একই রকম রাখবে। একটু আধটু হেরফের হতে পারে, বিশেষ কিছু হেরফের হবে না বা পরিবর্তন হবে না আশা করা যাচ্ছে। তো সেই অনুযায়ী আমরা বুঝে নেব যে বর্তমানে কোন কোন ডকুমেন্ট লাগবে বা কী আপডেট রয়েছে। যারা 1987 সালের আগে জন্মগ্রহণ করেছেন তাদের শুধুমাত্র নিজের ডকুমেন্ট লাগবে। আপনাদেরকে একটু যদি স্ক্রিনটা দেখাই, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন, অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বলা হয়েছে যে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987। তো 1/7/1987 সালের আগে যদি আপনার জন্ম হয়, কি বলা হয়েছে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, নিজের জন্য দিতে হবে। কি দিতে হবে, স্ট্যাবিলাইজিং ডেট অফ বার্থ অর প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম হয়েছে সেই জন্ম তারিখ বা প্লেস অফ বার্থ, অর্থাৎ যেখানে জন্মগ্রহণ হয়েছে সেই জায়গাটার নাম লেখা রয়েছে, এই রকম কোনো সার্টিফিকেট থাকলে যে কোনো একটা সার্টিফিকেট দিতে পারবেন। মোট 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিতে পারবেন। এরপর যাদের জন্ম 1987 পর থেকে 2004 সালের মধ্যে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাস্ট যে এসআইআর হয়েছিল 2002, তো আমরা মোটামুটি 2002 বা 3 সাল ধরে নেব। যেহেতু এখনও পশ্চিমবঙ্গের জন্য গাইডলাইন প্রকাশিত হয়নি, প্রকাশিত হলেই কিন্তু আমরা সেই আপডেটটাও আপনাদেরকে দেবো। যাই হোক, বিহারেরটা ধরেই আমরা বোঝার চেষ্টা করি। তো মোটামুটি 2004 সাল পর্যন্ত যাদের জন্ম ছিল তাদের ক্ষেত্রে নিজের সার্টিফিকেট প্লাস বাবা অথবা মা যে কোনো একজনের সার্টিফিকেট দিলেই হবে। আর যাদের 2004 সালের পরে জন্ম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2003 সাল বা 2002 সালের পরে হবে, তো যাদের জন্ম হবে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে নিজের সার্টিফিকেট প্লাস বাবা এবং মা উভয়ের কিন্তু যে কোনো সার্টিফিকেট দিতে হবে। এখন কোন কোন ডকুমেন্ট দিতে হবে আপনাদেরকে, চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর কোন একটি কাগজ দিলেই আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে বা বিশেষ কিছু কাগজের প্রয়োজন পড়বে না, সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। তো এবারে অন স্ক্রিনে আপনারা দেখে নিন, বিহারে যে গাইডলাইন প্রকাশিত হয়েছিল সেই অনুযায়ী 11টা ডকুমেন্টের লিস্ট কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এটা ইংরেজিতে রয়েছে, চলুন এবার বাংলাতে আপনাদেরকে দেখিয়ে দিই, আরও ভালোভাবে বুঝতে পারবেন। তাছাড়া কোন একটি কাগজ দিলে আপনাদের এই সমস্ত ডকুমেন্টও লাগবে না সেটাও জানাবো। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আপনি যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হন, সেক্ষেত্রে আপনার সেই সমস্ত পরিচয়পত্র দিলেই কিন্তু আপনারা ভেরিফিকেশনটা করতে পারবেন। এরপরে 2 নম্বরে বলা হয়েছে আপনার নামে 1987 সালের আগের, অর্থাৎ 1 জুলাইয়ের আগের কোনো সরকারি, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের নথি থেকে থাকে, যেমন ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথি, সেগুলোও কিন্তু গ্রহণযোগ্য হবে। এরপরে জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন। 1987 সালের আগে যাদের জন্ম, অনেকের কিন্তু বার্থ সার্টিফিকেট নেই বা বেশিরভাগ কিন্তু বার্থ সার্টিফিকেট নেই, ফলে যদি না থাকে তাহলে এই ডকুমেন্টটা ছেড়ে দিন। এরপরে 4 নম্বরে বলা হয়েছে বৈধ পাসপোর্ট। তো যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তো ভালো, যদি পাসপোর্ট আপনি না বানিয়ে থাকেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, এটাকেও ছেড়ে দিন, অন্য ডকুমেন্ট আপনারা দিতে পারবেন। তো পাসপোর্ট সবার কাছেও থাকে না। 5 নম্বরে বলা হয়েছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখ উল্লেখ রয়েছে। তো এখানে অনেকে প্রশ্ন করছিলেন যে 4 পাস, 5 পাস বা 2 পাস সার্টিফিকেট স্কুল থেকে যদি দেওয়া হয় তাহলে কি হবে, তো না, এক্ষেত্রে কিন্তু দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র। তো বুঝতে পারছেন, যেমন WBBSE এই ধরনের যে বোর্ড রয়েছে এখান থেকে যে সার্টিফিকেটগুলো পাবেন সেগুলো কিন্তু এখানে গ্রহণযোগ্য রয়েছে। এরপরে দেখুন 6 নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র। তো আপনি যে জায়গায় বসবাস করছেন সেই
স্থায়ী এলাকায় যে বসবাস করছেন সেই ঠিকানার যে শংসাপত্র সেটা যদি আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে পেয়ে থাকেন সেটাও কিন্তু আপনি দেখাতে পারবেন। এরপর দেখুন বলা হয়েছে তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলেও তার শংসাপত্র কিন্তু দিতে পারবেন। তো বুঝতে পারছেন SC ST OBC যদি আপনি হন সেই সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট দিলেও কিন্তু হবে। এরপরে দেখুন 8 নম্বরে বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি বা তালিকায় নাম থাকলেও হবে। তো মূলত যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন, যারা NRCর আওতায় নাগরিকত্ব পেয়েছিলেন, তাদের যদি ওই শংসাপত্র থাকে সেটাও কিন্তু এখানে আপনি শো করতে পারবেন। এরপরে দেখুন বলা হয়েছে 9 নম্বরে বনাঞ্চলের আধিকারিকের যে শংসাপত্র সেটা থাকলে হবে। 10 নম্বরে বলা হয়েছে রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক বা ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থাকলে হবে। 11 নম্বরে বলা হয়েছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি যেমন দলিল পর্চা ইত্যাদি যদি থাকে তাহলেও কিন্তু হবে। আপনাদের যদি পুরনো কোনো দলিল থাকে সেক্ষেত্রেও আপনি সেটা দেখাতে পারেন, যদি পর্চা থাকে সেক্ষেত্রে আপনারা পর্চাও কিন্তু দেখাতে পারেন। যেমন আমার ঠাকুরদার নামে পর্চা রয়েছে, সেটা আমার বাবা পেয়েছে আমি পাবো, এই ধরনের পর্চা থাকলেও কিন্তু বংশ পরম্পরায় আপনারা মোটামুটি ওই দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবেন। এবারে কোন একটি মাত্র ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন, এবং এই যে 11টা ডকুমেন্টের কথা বললাম এই 11টা ডকুমেন্টের মধ্যে একটাও আপনার দেখানোর প্রয়োজন পড়বে না। দেখুন ইতিমধ্যে 2002 সালের যে পশ্চিমবঙ্গের পুরনো ভোটার লিস্ট সেটা প্রকাশিত হয়েছে। CEO.westbengal.nic.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে প্রকাশিত হয়েছে। কীভাবে চেক করবেন তার ভিডিও আমাদের বানানো রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ওখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এই যে পুরনো ভোটার লিস্ট, এই পুরনো ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে, আপনার বাবার নাম মায়ের নাম যার নাম আপনার পরিবারের যার নাম থাকবে তাকে কিন্তু আলাদাভাবে আর কোনো ডকুমেন্ট দেখাতে লাগবে না। ওই যে ভোটার লিস্টটা রয়েছে ওই ভোটার লিস্টে যে জায়গায় আপনার নামটা রয়েছে সেই জায়গার একটা প্রিন্ট আউট, এবং ধরুন যে পোলিং স্টেশন প্রথম পেজটা আর কি সেই পোলিং স্টেশনের যে বিবরণটা তার একটা প্রিন্ট আউট, এই দুটো কাগজ কিন্তু আপনারা রেখে দেবেন। অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র ভোটার তালিকার যে কাগজের কথা বলছি আর কি, এক্ষেত্রে একটাই কাগজ বলতে পারেন। তো ওই যে কাগজটা এই কাগজটা দিয়েই আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। এর আগে বিহারে যে গাইডলাইনটা প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছিল, আপনাদেরকে একটু গাইডলাইনটা আবার দেখাচ্ছি। দেখুন এখানে বলা হয়েছিল যে এক্সেপ্ট হোয়ার এক্সট্র্যাক্ট অফ দ্য ইলেকটোরাল রোল অফ বিহার উইথ কোয়ালিফাইং ডেট 1/1/2003 ইজ ইউজড হুইচ উইল বি কনসিডারেড অ্যাজ এ সাফিসিয়েন্ট ডকুমেন্ট। তো বুঝতে পারছেন বিহারে যে 2003 সালে ভোটার ভেরিফিকেশন হয়েছিল সেই অনুযায়ী ওই ভোটার ভেরিফিকেশানে যাদের যাদের নাম উঠেছিল ওটাই কিন্তু তাদের জন্য পর্যাপ্ত ডকুমেন্ট। ফলে যদি পশ্চিমবঙ্গের 2002 সালে যে লাস্ট ভোটার ভেরিফিকেশন হয়েছিল তাতে আপনার নাম থাকে সেক্ষেত্রে ওটাই কিন্তু পর্যাপ্ত ডকুমেন্ট হিসাবে ধরে নেওয়া হতে পারে। তো বোঝা গেল এই ডকুমেন্টটা থাকলে কিন্তু অন্যান্য ডকুমেন্ট আপনাদের আর দেখানোর প্রয়োজন পড়বে না। যাই হোক এই মুহূর্তে ভোটার ভেরিফিকেশন নিয়ে আপনার যদি কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।